হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম। শবে বরাত এলে যে জিনিসটির কথা সবার আগে মনে পড়ে তা হলো হালুয়া। শবে বরাত উপলক্ষে বিভিন্ন ধরনের হালুয়া খাওয়ার প্রচলন রয়েছে, যেমন বুটের হালুয়া, সুজির হালুয়া, গাজরের হালুয়া। এর মধ্যে বুটের হালুয়া এমন একটি মুখরোচক খাবার যা শুধু শবে বরাতই নয়, যে কোনো সময় খাওয়া যায়। বুটের হালুয়া শুধু স্বাদেই নয়, পুষ্টিতেও অনন্য। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বুটের হালুয়া তৈরি করতে হয়। প্রথমে এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ ছোলার ডাল অথবা বুটের ডাল। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ডাল কয়েকবার ধুয়ে নিব। ডাল ভালোভাবে ধোয়া হলে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো অথবা 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখবো। ডাল সারা রাত ভালোভাবে ভিজানোর পর পরের দিন তা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। এ পর্যায়ে দিয়ে দিব 1 কেজি দুধ। 1 কেজি ডাল সিদ্ধ হওয়ার জন্য 1 কেজি দুধই যথেষ্ট। এই পর্যায়ে দিয়ে দিব তেজপাতা। এখানে আমি 5টি তেজপাতা দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি কয়েকটি এলাচ ও দারচিনি। এখন চুলা অন করে দিব এবং ডাল ভালোভাবে সিদ্ধ করে নিব। ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে ও পানি শুকিয়ে আসলে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেস্টে রেখে দিব। ঠান্ডা হয়ে আসলে মশলাগুলো তুলে নিব এবং একটি ব্লেন্ডারের জারে সুন্দর করে পেস্ট করে নিব। এখন চুলায় ননস্টিকের একটি পাত্র বসিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন ননস্টিকের পাত্রে হালুয়াটি তৈরি করা। দিয়ে দিব সয়াবিন তেল, সাথে দিয়ে দিব ঘি। আপনারা চাইলে সয়াবিন তেলের পরিবর্তে পুরো রান্নাটি ঘি দিয়ে করতে পারেন। এই পর্যায়ে অ্যাড করে দিব আগে থেকে ব্লেন্ড করে রাখা বুটের ডালের মিশ্রণ। তেলের সাথে ডালের মিশ্রণটি ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। চুলার আঁচ মাঝারিতে রেখে ঘন ঘন নাড়ুন যাতে করে নিচে পোড়া লেগে না যায়। তেলে ডাল কিছুক্ষণ ভাজার পর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 2 কাপ চিনি। আপনারা আপনাদের টেস্ট বার অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে বা কিছুটা কমিয়ে নিতে পারেন। ডালের মিশ্রণের সাথে চিনি ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে চিনি থেকে পানি ছেড়ে দিবে এবং ডালের মিশ্রণটি কিছুটা পাতলা হয়ে যাবে। অনবরত নেড়ে যেতে হবে, নাড়া কোনোভাবেই থামানো যাবে না। এই পর্যায়ে অ্যাড করে দিব কিছুটা জর্দার রং। এটি অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আর না চাইলে স্কিপ করে যাবেন। ভালোভাবে মিশিয়ে নিব। নাড়তে নাড়তে এক পর্যায়ে হালুয়া যখন ঘন হয়ে প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব। ট্রেতে সামান্য পরিমাণ ঘি দিয়ে মালিশ করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব হালুয়া। একটি স্প্যাচুলার সাহায্যে চারদিকে ছড়িয়ে দিব। সমানভাবে চারদিকে ছড়িয়ে দেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিব কাঠবাদাম কুচি। আপনারা হালুয়া যে কোনো ড্রাই ফ্রুট দিয়েই সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। এখন একটি নাইফ দিয়ে নিজের পছন্দ অনুসারে যে কোনো শেপ দিয়ে কেটে নিব। এখানে আমি 4 কোণা করে কেটে নিব।
খেয়াল রাখবেন হালুয়া অতিরিক্ত গরম অবস্থায় বেশি নরম থাকবে এবং বেশি ঠান্ডা হয়ে গেলে তখন আবার হালুয়া শক্ত হয়ে যাবে। তাই মিডিয়াম হালকা গরম থাকাকালীনই আমরা হালুয়াগুলো কেটে নিব। হালুয়ার পিসে এক একটি করে কিশমিশ দিয়ে সাজিয়ে নিব। ব্যাস হয়ে গেল মজাদার বুটের ডালের হালুয়া। সার্ভিং ডিশে সুন্দর করে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন বুটের ডালের হালুয়া। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন এবং ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর রেসিপির ভিডিও পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করে দিবেন।